সেটাই এখন দেখার। এই জঙ্গলেই গত 4 দিন ধরে লুকিয়ে রয়েছে বাঘ, অন্তত তেমনটাই জানা যাচ্ছে। বিভিন্ন সময় বাঘের পায়ের ছাপের দেখা মিলছে বিভিন্ন গ্রামের আশেপাশে। বিভিন্ন সময় স্থানীয় বাসিন্দারা বাঘের দেখাও পাচ্ছেন, কিন্তু সেই বাঘের ছবি এখনো পর্যন্ত ধরা পড়েনি বন দপ্তরের ট্র্যাপ ক্যামেরায়। বন দপ্তরের তরফ থেকে বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এই 3 জেলায় মোট 120টি ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছে, অন্তত বন দপ্তরের তরফে তেমনটাই জানানো হয়েছে। এর আগে যখন জিনাত এই জঙ্গল মহলে এসেছিল, তখন জিনাতকে খুব সহজেই তার গতিবিধি ট্র্যাক করতে পেরেছিল বন দপ্তর, কারণ তার গলায় ছিল রেডিও কলার। কিন্তু এই বাঘের গলায় কোনো রেডিও কলার না থাকায় তাকে ট্র্যাক করা যেমন অত্যন্ত কঠিন কাজ, তেমনই এই বাঘকে নিয়ন্ত্রণে আনা বা বাঘের গতিবিধি একেবারে সর্বক্ষণ নজরদারির মধ্যে রাখা, সেটাও কিন্তু বন দপ্তরের কাছে অন্যতম বড় চ্যালেঞ্জের হয়ে উঠছে। এই পরিস্থিতিতে কিভাবে এই বাঘকে নিয়ন্ত্রণে আনতে পারে বন দপ্তর, বা এই বাঘের গতিবিধি কিভাবে জানতে পারবে বন দপ্তর, সেটাই এখন এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন। বাঁকুড়ার জঙ্গলমহল থেকে ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা। রেডিও কলার না থাকলে এটাকে ধরার খুব মুশকিল, অনেক কষ্ট হবে। আর এটাকে কেন আমরা এটাকে ধরবো, ওটা আর একটা প্রশ্ন আছে। এটাকে আমরা কেন ধরবো? হ্যাঁ, দেখুন, এটা মোটামুটি এটা আমাদেরকে কিছু অসুবিধা করছে না, ঝামেলা করছে না। এটা জঙ্গলের মধ্যে আছে, জঙ্গলের মধ্যে ঘুরে পড়ছে, কিন্তু কেন ওটাকে আমরা জঙ্গল যে বাঘকে ধরলে ওটাকে কত টার্চার তো হবে। ওই অ্যানিমাল একটা প্রাণী, এটা টার্চার হবে। জঙ্গলের রুটি রোজগার জঙ্গলের ইলিসিট অ্যাক্টিভিটি তো বন্ধ করতে হবে, এটা তো বেআইনি কাজ, আপনারা জানেন। আর প্রত্যেকটা জঙ্গলে তো বাঘ যাচ্ছে না, যা নির্দিষ্ট জায়গার মধ্যে আছে ওটাকে বাঘ থাকছে। আর আজকে যদি এই এলাকায় যদি মনে করুন বাঙ্গুরা একটা এলাকা বাঘ থাকলে, আপনি ঝাড়গ্রামে ইউজ করে যে জায়গাতে যাওয়ার কোনো অসুবিধা হচ্ছে না, পুরুলিয়া জায়গাতে কোনো মানুষ ভিতরে যাওয়ার কোনো অসুবিধা হচ্ছে না। এবার জেলার কয়েকটি গুরুত্বপূর্ণ খবর দেখে নেব এক নজরে। স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করা এক যুবককে কুপিয়ে খুন করার অভিযোগ। কুলপির তুলসী চক এলাকায় চাঞ্চল্য। নিহতের স্ত্রীর প্রেমিকের হাতে খুন বলে অভিযোগ। গতকাল রাতে বাড়ির অদূরে পেশায় গাড়ি চালক গৌতম হালদারের দেহ উদ্ধার করে পুলিশ। নিহতের স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। হিঙ্গলগঞ্জের সাহেবখালীতে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। অভিযুক্ত প্রতিবেশী যুবক গ্রেপ্তার। বাড়িতে কেউ না থাকার সুযোগে জোর করে ঘরে ঢুকে নাবালিকাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে পক্সো ধারায় মামলা রুজু। গ্রেপ্তার রফিক মোরাল। তাজপুরের সমুদ্রের বাড়ি তুলে তৈরি হচ্ছে অবৈধ কংক্রিটে গার্ডওয়াল। প্রশাসনের হুঁশ নেই বলে অভিযোগ। অবৈধ নির্মাণ রমরমিয়ে চলছে তাজপুর থেকে শুরু করে দীঘা, শঙ্করপুর, মন্দারমণি জুড়েই। গত কয়েকদিন আগেই মন্দারমণিতে 140টি হোটেল ভাঙার নির্দেশে বিক্ষোভ শুরু করেছিল হোটেল মালিকরা। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে রেহাই পেলেও তারপরেও চলছে অবৈধ নির্মাণ।